প্যাম্পাসটা পড়ো। কি এটা জানাতে যাচ্ছে তোমার কাছে? ও ওই পাটটা হচ্ছে ধানের জমি, আর এই পাটটাই হচ্ছে ফিশারি। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। সকল সময় ভীষণ ভালো থাকুন আপনারা সবাই। আর আজকে কিন্তু জুন মাসের 20 তারিখ। বাচ্চাটাকে ছুটি দিয়ে ভীষণ খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যে আমার জন্য একটু টিফিন বানাই। তো ওই জন্যই কিন্তু আমি একটুখানি ওই সুজি দিয়ে আর একটু কলা রুটি বানাচ্ছি। ডিম আর সুজি দিয়েই কিন্তু রুটিটা বানিয়েছি, আর একটুখানি বেশ লাল লাল করে ভেজেছি। খেতে কিন্তু খুব ভালো হয়। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় 10টা বাজতে 10 মিনিট বাকি। আর একটু আগে এলাম টিউশন থেকে, সকালে ছিল। আর এসে দেখি রাহি ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে আর বুলটি নিয়ে বাইরে বেরিয়েছে। আর আমি এসেছি, তো আমার সঙ্গে কিছুটা ঘুরছিল। আর এখন বুলটি ওখানে সবজি কাটছে, রান্না করবে, আর আমি যাব ফিশারিতে। এখন গঞ্জ চলছে, তো এই জন্য গিয়ে আঁটলটা পেতে দিয়ে আসি। আর কাল থেকে হয়তো চিংড়ি মাছ টাছ কিছু হতে পারে, মাছ টাছ হতে পারে। আর অনেক দিনই চিংড়ি মাছ খাওয়া হয় না। যখন এই মোরানি চলে তখন আমাদের মাছ খাওয়া স্টপ হয়ে যায়। আবার যখন এই গন শুরু হয় তখন থেকে আমাদের আবার মাছ খাওয়া শুরু হয়। তো যাই হোক, আর আজকে সকাল থেকে আকাশটা ভীষণই মেঘলা করে আছে, মানে বৃষ্টিপাত হবে, বৃষ্টি হবে। কারণ কালকেরও প্রায় দেখলাম মেঘলা ছিল সারাটা দিন, আজও এরকম হচ্ছে। তারপরে নিম্নচাপ হয়েছে, বৃষ্টি প্রচুর হবে, বৃষ্টি নেমে যাবে। তো যাই হোক, সঙ্গে থাকুন। আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের বাবারও খাওয়া হয়ে গেছে। কি ও কি এটা জানাতে যাচ্ছে তোমার কাছে? ও হানু দেবে তোমাকে। ও বাবা, কি এসেছে মা তোমার জন্য? তোমার জন্য কি এসেছে? হ্যাঁ বাবা, সোনার জন্য কি এসেছে? দেখো দেখো দেখো, সোনার জন্য কি এসেছে। সোনার খাবার চলে এসেছে। উপহারটা কিন্তু অনেক অনেক দূর থেকে এসেছে। কোথা থেকে বলুন তো? সেই ওমান মাস্কাট, ওখান থেকেই এসেছে। তো মানে সেগুলো সব বইয়ে পড়েছি আমরা, তো সেখান থেকেই শোনার জন্য এসেছে উপহার। আর উপহারটা পাঠিয়েছেন তিলোত্তমা দিদিভাই। আর এর আগেও কিন্তু অনেক উপহার পাঠিয়েছেন দিদিভাই। এর আগেও অনেক ভিডিওতে দেখেছেন তিলোত্তমা দিদিভাইয়ের মানে পাঠানো উপহারগুলো। দিদিভাই এত দূরে থেকেও আমাদের সত্যি কত ভালোবাসেন, কত আপন ভাবেন। এগুলোই হচ্ছে একদম নিঃস্বার্থ ভালোবাসা। কখনো হয়তো দিদিভাইয়ের সঙ্গে দেখা হবে না, কখনো হয়তো দিদিভাই আমাদেরকে মানে চোখে দেখেনি, কিন্তু এত দূর থেকেও যে এত এত সত্যি মানে ভালোবাসা ভরা উপহার পাঠান, সত্যি ভীষণ ভালো লাগে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়। ওর মধ্যে আবার দেবে? ওর মধ্যে আর দেওয়া যাবে না, ওর মধ্যে আর দেওয়া যাবে না। আগে স্যারেলের প্যাকেটটা একটু অন্যরকম দেখতে, এটা আবার অন্যরকম দেখতে। বল কি বলবি বল। আজকে আমি ক্লান্ত একজন মানুষ, আমার কোনো কিছুই করতে ইচ্ছা করছে না, প্রচুর কাজ। মারিস নে মা, মারিস নে, হাত দিতে নে, হাত দিতে নে। একটুখানি গান শোনার মতো নেই, সঙ্গে সঙ্গে নাচ দেয়, এত নাচ দেয় যে নাচ দিতে দিতে উল্টে পড়ে যায়, এত নাচ দেয়। তো খাওয়া হয়ে গেছে, ডাল করেছি, আলু মাখা করেছি। আর সকালবেলা বললাম আলু মাখা অল্প করে খাও, দুপুরের জন্য রেখে দাও, দুপুরে ওই ডাল আলু মাখা আবার খাওয়া হবে। কেননা আমার আজকে একদম শরীরটা ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি আমি, তখন আমার মনে হচ্ছে আমি যেন উঠে বসতে পারবো না, উঠে আমি কোনো কিছু ধরতে পারবো না, এত শরীর দুর্বল লাগছে, মনে হচ্ছে যেন আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তো উঠবো এরকম করে করে উঠেই পড়লাম। তখন মেয়ের ঘুম ভেঙে গেছে কিন্তু 4টের সময়। তো তারপরে ওকে নিয়ে আমি যখন বাইরে বেরোলাম তখন প্রায় 5টা 10 হবে আর কি। ঘরের মধ্যে এত চেঁচাচ্ছে যে ওকে নিয়ে বেরোতেই হলো। ওকে নিয়ে ঘোরাঘুরি করে ও আবার পটি করলো, ওকে নিয়ে আবার গেলাম মানে বিছানার মধ্যে। তারপরে ওখানে গিয়ে এত উৎপাত করছে বিছানায় যে ওর বাবা আবার কি লিখছে ভোরবেলার থেকে, ওকে নেওয়ার সময় পাচ্ছে না। আর একে নিয়ে আমিও বিরক্তি হয়ে যাচ্ছি। তারপরে মানে ওর বাবা একটু নিয়ে একটু বাইরে বেরোই, তারপরে গিয়ে আবার একটু লেখে, আমি আবার একটু নিয়ে বাইরে বেরোই, আমি গিয়ে একটু শুই, এরকম করে করে মোটামুটি 7টা বাজলো। ঠিক আছে,
তারপর গিয়ে আমি থালা বাসন সব বাইরে বের করলাম, মুরগি খেতে দিলাম, ঘর বাঁধে সব ঝাড় দিলাম। এখন এত জেদ হয়েছে না যে কি বলবো। ওটা চান করবো 11টা বেজে গেছে, চান করবো। ওঠো 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 ওঠো, গুড গার্ল। এই দেখো কে, ঝুনঝুন ময়না নাচো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি নাচো না। ওঠো 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 ওঠো। তারপরে গিয়ে মেয়েটার কাছে একটু বসলাম, আর তারপরে আমার একটু যেন শরীরে একটু এনার্জি এলো, মনে হলো যে না কাজকর্ম তো করতেই হবে। থালা বাসন কিছু মাজিনি, এখনো পড়ে আছে। এসো 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 এসো। আমার যখন শরীর খারাপ হয় আমার মেয়ে দেখি তখন ভীষণ ঝামেলা করে, মানে ওর আর কিছু ভালো লাগে না। তখন কোনো রকমের ভিডিওটা এডিট করলাম, ভয়েস অ্যাড দিলাম, দিয়ে এখন ভাবছি একটু শুলে ভালো হয় সকালে খাওয়ার পর। বাবা আর ফোন দেখলে সঙ্গে সঙ্গে হয় ওর বাবার দিকে দেবে, আর না হলে আমার দিকে হাত বাড়িয়ে দেবে। আর হচ্ছে এমনিও ফোন দেখে না। আমি যদি মানে ফোনে গান ছাড়া যদি অন্য কোনো কিছু দেখি, ধরুন কোনো কিছু শুনছি বা কিছু, তখন কিন্তু ফোন দেখবে না। যখন গানের আওয়াজ পাবে তখন সঙ্গে সঙ্গে যেখানেই থাকুক ওই যে চলে আসছে, তো আমি যদি এখানে গান ছাড়ি সঙ্গে সঙ্গে একদম হামাগুড়ি দিয়ে জোরে চলে আসবে আমার কাছে ওই গান নাচ দেখতে। ওটাই বেশি ইন্টারেস্ট ফোনের প্রতি। কিন্তু এমনি যদি ফোনে কথা বলি বা ফোনে আমি কোনো নাটক বা কোনো কিছু দেখছি, মানে বক টাইপের কিছু দেখছি, তখন ও কিন্তু একদম মুখ বাড়িয়ে দেখে। রান্নাঘরের থেকে যা, বড় ব্যাঙ আছে, যা ওই গলিতে যা, বড় একটা ব্যাঙ আছে, তোকে ধরবে। এই দেখ এই দেখ আমার দিকে দেখ। সবজির মানে ওটা ওখানে রাখতেই হলো, কেননা ওই রান্নাঘরের ওখানে নিয়ে গেলে না প্রচুর ইঁদুরের উৎপাত, খুব সব নিয়ে পালিয়ে যায়। ওই জন্য মুখের ধারে রেখেছি, ও উঠতে গেলেই পড়বে। এই মাছগুলো পুকুর থেকে ধরা হয়েছে, তো এই যে কেটে কুটে পরিষ্কার করে আনলাম। আর এমনিতেই চুনো মাছ কাটতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে, সাথে একদম ছোট্ট ছোট্ট আঁশ আছে সেগুলোকে তোলা। আর ওই একটা বড় মাছ হয়েছিল, তো তার অর্ধেকটা মা নিয়েছে আর অর্ধেকটা আমাকে দিয়েছে আর কি। আর সাথে কিছু ডিম হয়েছে দেখলাম, তো এখন কেটে পরিষ্কার করে আনলাম। আমি যেখানে রান্না করি ওই সাইডটা হচ্ছে উত্তর দিক, তো ওই সাইডের দিকে যখন রান্না করতে গেছি তো দেখলাম এত বেশি মেঘ করেছে। কি হচ্ছে মা, একটু ভয়েস দিয়ে নি, এসো আমার কাছে এসো। তো দেখলাম এত বেশি মেঘ করেছে, মনে হচ্ছে যেন বাইরে জামা কাপড়গুলো আমি তুলতেই পারবো না, কোনো ক্রমে ছুটে তুলে এনেছি। আকাশে ভীষণ মেঘ করেছে কালো হয়ে, আর প্রচণ্ড হাওয়াও উঠে গেছে। মেঘগুলো আকাশে খুব দ্রুত উড়ে চলে যাচ্ছে, আর ভারী বৃষ্টি হবে বলেই মনে হচ্ছে। একটু আগে প্রচণ্ড গরম পড়েছিল, আর কারেন্ট চলে গিয়ে একদম নিস্তব্ধ হয়েছিল, আর হঠাৎ করে এই হাওয়া উঠেছে। ও বাবা, ঝড় আসছে তো বাবা, ও কিছু জানে না, ঝড় আসছে। যেমন মেঘ করে পুরো অন্ধকার করে এসেছিল তেমন কিন্তু একদম বৃষ্টি হয়নি, তবে হ্যাঁ সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখন এই যে খেতে বসে গেলাম, আলু মাখা আর সাথে ডাল আছে, আর এই যে মাছ ভাজা। জলের জন্য তরকারি রান্না করতেই পারিনি, সেই যে কারেন্ট গেল এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, তো ওই জন্য জলটাও তুলতে পারিনি। সামনে এই যে বৃষ্টির মানে ঝাপটা এসে না পুরো ভিজে যায়, একদম বসা যায় না। তো ওই জন্য আমি একটা পলিথিন দুটো ভাগ করেছি, করে এখন একটু সেলাই করে দেবো। আর উপরে এমনি পলিথিন আছে, সেটা মানে ছেড়ে দিলে নিচে আবার অনেকটা ফাঁক থাকে, তো ওই জন্য জলের ঝাপটা চলে আসে আর সামনেটাও ভিজে যায়। আর এই পলিথিনটা দেওয়ার পরে বেশ উপকার হয়েছে, আর একদম জলের ঝাপটা ভিতরে ঢুকছে না, তো বেশ ভালোই হয়েছে। সাদা পলিথিন, আলোও আসবে। বাইরে আজকে বৃষ্টি হচ্ছে, আর আমার মেয়ে যে কতবার, মানে 1 ঘন্টার মধ্যে কতবার যে ছি করলো যে কি বলবো। ওই দেখুন প্যাম্পার্সের মধ্যে পা দিচ্ছে। না পড়ো প্যাম্পার্সটা পড়ো। ওই দেখুন প্যাম্পার্সের মধ্যে পা দিচ্ছে, পড়বে। বাইরে আজকে ভালো মতন বৃষ্টি হচ্ছে, তো ও না অনেকবার মানে ছি করে ফেলেছে, তো প্যান্টগুলো সব ভিজে যাচ্ছে বলে আমি বললাম যে বারবার করে মানে ছি করছে, বিছানা সব ভিজে যাবে, তো এক কাজ করো প্যাম্পার্স পরিয়ে দেবো একটা। তো ওই জন্য ওকে একটা পরিয়ে দিয়ে ওরা হাতে একটা দিয়েছে, ও যে কি করছে একা পরবে বলে। আচ্ছা নাও
তুমি হাত দিলে খানা, ও তো পড়ছিল। আচ্ছা নাও, কেউ হাত দেবে না, পড়ো পড়ো পড়ো, প্যাম্পাসটা পড়ো, প্যাম্পাসটা পড়ো, এবার পড়ো পড়ো, প্যাম্পাসটা পড়ো পড়ো। হ্যাঁ হ্যাঁ, বাহ, হ্যাঁ হ্যাঁ, দাও 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 প্যাম্পাসটা। সময় এখন 5:15, আর এই যে বাচ্চাটা পড়তে এসেছিল, দিলাম ছুটি। টাটা দে, ও চলে যাওয়ার সময় ওকে টাটা দেয়। আর এত কাজে মানে এই 5 মিনিট ধরে ও বাইরে বেরোবেই। আর মা এসেছিল, ও মা আসতেই ওর কান্নাটা একটু বেশি বেড়েছে, ও বাইরেই বেরোবে, কিন্তু বাইরেই সেই তখন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। তবে ভালো লাগছে, অনেকদিন পর আমাদের গ্রামে বৃষ্টি এলো, তো বেশ ভালোই লাগছে। আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, কিন্তু একটাই সমস্যা হচ্ছে কারেন্ট নেই। সেই দুপুরের আগের থেকেই কারেন্ট নেই, সেই 2টোর থেকে কারেন্ট নেই, 2টো না 1:30টার থেকে কারেন্ট নেই, যে কারণে জল আজকে কোনো কিছুই তোলা হয়নি, কিচ্ছু করা হয়নি। একটু পরে হয়তো আমাকে গ্রামের কলে যেতে হবে, খাবার জল নেই। আর দুপুরে ওই মাছ রান্না করেছি, কিন্তু শুধু ভাজা করেছি, সেটাই খেয়েছি। কিন্তু রান্না করার মতো আমি জল মানে রান্না করার মতো জল কম ছিল বলে আমি তুলতে পারিনি। মেয়েকে একটুখানি বাড়ির দিক থেকে ঘুরিয়ে আনি, ওই জন্য এই যে ছাতা নিয়েছি হাতে, একটু বাড়ির দিক থেকে ঘুরিয়ে এনে ওর পাপাকে দেবো। ওর পাপা একটু পরে টিউশন যাবে, তো তার আগে আমি আবার 1 কলসি জলও এনে নেব। তো চলুন বাইরের দিকে। ভালোই লাগছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু এরকম কারেন্ট নেই, অন্ধকার যদি থাকে তখন আর ভালো লাগবে না। মেয়ের জন্য বৃষ্টির মধ্যে বাইরে বেরোলেও কিন্তু ভালোই লাগছে। আর মানে ওই বাচ্চাটাকে 5:30টার পরে ছুটি দিই, ও আসে 3টের দিকে, কিন্তু একটু বেশি টাইম ধরে পড়াই, যেহেতু মানে এবেলা ওবেলা, তো সেই জন্য একটু তাড়াতাড়ি ছুটি দিলাম। বৃষ্টি হচ্ছে, কারেন্টের নেই। আর একটু আগেই মুরগিগুলোকে খাবার দিলাম, ওদের আজকে সারাদিন বাইরে বের করিনি। গামলাতে খাবার দিয়ে গেছি, ওই যে বৃষ্টির মধ্যে ওরাও বাইরে বেরোচ্ছে না। আর আজকে রাহির পাপা এই যে যত সব এখানে জ্বালানি দেখছেন, এইগুলো কিন্তু সব ওই খালের মধ্যেই ছিল। তো রাহির পাপা এগুলো সমস্ত জলের মধ্যে নেমে তুলে দিয়েছে, আর ওগুলো তো অনেকটাই ছিল, অনেকটাই তুলে দিয়েছে। আর আরেকটা জিনিস, ওই যে আমাদের পুকুরের পাড় দেখুন, এবছর এই যে ঠিকঠাক করা হলো। ওইদিকে 2টো গাছ ছিল, দুটোই মরে গেছিলো গাছ, তো সেগুলো কেটে পরিষ্কার করে আর নতুন করে মানে পাড় দিয়েছে আর কি। এবছর একটু তাড়াতাড়ি বৃষ্টি এলো, জল ভর্তি হয়ে গেছে। অন্যান্য বছর একদম জল শুকিয়ে চলে যায়, তো সেই সময় এরকম হলে, তো ওরকমটা হলে একটু বেশ মানে পুকুরে মাটিটা পাওয়া যেত। তো যাই হোক, আর এই যে একটা গাছ দেখছেন, শিরীষ গাছ, এটা হচ্ছে নারকেল গাছের সঙ্গে বাঁধা আছে। আসলে ওই গাছটা কাটার পরে দেখা গেল যে গাছের মধ্যে একটা ছোট্ট ফোকর আছে, আর ফোকরের মধ্যে পাখি বাসা করেছে। তো ওই জন্য ওই কোনাটাই ছিল, কিন্তু ওই গাছ একেবারে কোনাই না, ওইখানে ছিল, ঠিক আছে। তো তারপরে ওই গাছটাকে ধরে আবার এখানে এনে রাখা হয়, ওর মধ্যে পাখির বাচ্চা আছে, তো ওখানে এনে আর আবার বেঁধে দিয়েছে। 2টো পাখি এক্ষুনি এখানে বসেছিল, ওরা গিয়ে বারবার করে ওই মানে বাচ্চার কাছে গিয়ে খাবার দিয়ে আসছে। তো এখান থেকে ওই জন্য গাছটা এখানে এনে বেঁধে দেওয়া হয়েছে, যাতে মানে বাচ্চাগুলো আর কি একটু বড় হয়ে যায়। আর এই যে এরকম টিপটিপ বৃষ্টি হয়েই যাচ্ছে, ভারী বৃষ্টি হয়নি এখনো, তো বেশ ভালো হয়েছে। মাঝে মাঝে বৃষ্টি ভালোই লাগে। গ্রাম মানেই সবুজ, তবে বৃষ্টি হলে বেশি বেশি সবুজ মতো মনে হয় যেন আরও বেশি বেশি করে সবুজ রং দিয়ে দিয়েছে গাছের গায়ে। সবই ভালো লাগছে, কিন্তু একটাই সমস্যা হচ্ছে কারেন্ট যদি না আসে, তো ওটাই আর কি মানে ভয় হচ্ছে, আর ভালো লাগছে না যে এরকম অন্ধকারে থাকতে হয় কিনা আর কি। কি এখন যা হয়েছে, আগে বৃষ্টি হলে টুপ করে একটু ঘুমোতে ইচ্ছা করতো, কিন্তু এখন যা হয়েছে, আমার মেয়ে একদম ঘরের মধ্যে থাকতে চায় না, বাইরে বেরোতে চায় সকল সময়। তো এখন যা হয়েছে, এই বৃষ্টি অবস্থাতেও বেরোতে হবে।
ওই পাটটা হচ্ছে ধানের জমি, আর এই পাটটাই হচ্ছে ফিশারি। আর এই বছর রাস্তার ওই পাশটায় দেখলাম এই ধরনের গাছগুলো হয়েছে, জানি না এটা কি গাছ। মেহেন্দি গাছে ফুল ফুটেছে। এই বৃষ্টির মধ্যে কলসি নিয়ে যাব না, কেননা অনেকটা উঁচুতে হচ্ছে আমাদের ওই মানে গ্রামের কলটা, কেননা আমাদের এখানে ভীষণ বন্যা হয়, তো যার কারণে চারিদিকে ডুবে যায়। তো ওই জন্য সরকারিভাবে যে কলগুলো বসানো হয় সেগুলো অনেকটাই উঁচু করে বসানো হয়, মানে অনেকগুলো ধাপ মানে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয় আর কি। তো যে কারণে ভয় পাচ্ছি আর কি, যদি স্লিপ খেয়ে কলসি নিয়ে পড়ে যায়, সেই কারণে কিছু বোতল নিয়েই যাবো আর কি। ওটা হলো আর ঘুরবে, এবার একটু কলে যাই, না হলে আমরা রাতে খাবো কি। আর এই যে একটু আগে যে স্কুলটা দেখলেন আপনারা, ওইখানে কিন্তু নতুন মানে কল বসাচ্ছে, তো ওটা যদি কমপ্লিট হয়ে যায়, এখনও বসায়নি, মানে অর্ধেকটা হয়েছে কাজ। তো যাই হোক, ওখানে যদি হয় তাহলে তো আমাদের ভীষণ সুবিধা, মানে সোনাকে কাছে করে নিয়ে গিয়েও জল আনতে পারবো। কে খাচ্ছে ওটা? কে খায়? আমি একটু স্যালাড বানাচ্ছি, আর ও আর কি খাবে, তো ওকে বেশি দেয়া হয়নি ওইভাবে, কেননা এগুলো তো গুঁড়ো, তো কখন কি হয়। তো চামচটা দিতে দেখুন কেমন করে চেটে চেটে খাচ্ছে, সামান্য একটু লেগেছিল তো সেটা ওই যে এমন করে চেটে চেটে খাচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর আমি এই যে স্যালাড এই যে গুলছি, তো আমি এই যে গুলছি, একটু গরম বলে এখনও পর্যন্ত ওকে খাওয়াতে পারছি না। আর এখন শুধু বারবার করে ছাতার দিকে দেখাচ্ছে, আর শুধু মানে বাইরের দিকে দেখাচ্ছে করে, মানে বাইরে নিয়ে চলো, কিন্তু এখন তো সন্ধে হয়ে গেছে, বাইরে তো যাওয়া সম্ভব না। একটু আগে কারেন্ট এলো, বাপরে বাপ, কারেন্টে যেন আর না যায় এটাই ভাবছি। আর এতক্ষণে কান্নাটা শোনার থামলে ওই চামচটা দেওয়ার পরে। খাও খাও, চেটে চেটে খাও, চামচের মধ্যে এখনও অনেক আছে, খাও, চেটে 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 খাও। ও বাপরে, খাও খাও খাও। কালকে মানে একটু কারেন্ট এসেছিলো, আপনারা তো জানেন, তারপরে সারা রাতে আর কারেন্ট ছিল না, আর সারা রাতেও আর কারেন্ট আসেনি, মানে সেই মোবাইলে লাইট জ্বালিয়ে, টর্চে লাইট জ্বালিয়ে খেতে হয়েছে। রাতে একটু রান্না করে ভাবছিলাম, দুপুরে তো ওই তো রান্না ওই জলের জন্য মানে তেমন হলো না, রাতে একটু রান্না করে ভাবছিলাম, ব্যাস কারেন্ট নেই বলে আমি আর রান্নাবান্নাও করলাম না। আর কারেন্ট নেই বলে সোনা একা থাকতেও চায় না, সকল সময় আমার কাছে থাকে। রাতে কি বিরক্তি করেছে যে কি বলবো, সকাল থেকে একটুখানি কারেন্ট এলো, ব্যাস চলে গেল। এখন ঝড় না কিচ্ছু না, কিচ্ছু না, সামান্য একটুখানি বৃষ্টি মাটিতে পড়লেই ব্যাস সঙ্গে সঙ্গে ফট করে কারেন্টটা বন্ধ করে দেয়, দিয়ে ব্যাস এবার আমরাই মজা দেখি, ওনাদের আনন্দ হয় মনে হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিও আবার শ্যুট হচ্ছে, কালকে ভিডিওতে দেখতে পাবেন। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর সত্যি ভীষণ গরম, মেঘলা আকাশ তো ভীষণ মানে গরম আর কি।